নির্বাচন কমিশন প্রত্যাখ্যান করল জাতীয় নাগরিক কমিটি। শিক্ষার্থীর মৃত্যু, আন্দোলনকারীদের সঙ্গে কবি নজরুল কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ। কৃষিমন্ত্রী পদে ব্রুক রোলিন্সকে মনোনীত করলেন ট্রাম্প, শেষ হলো প্রশাসন সাজানোর কাজ। মহারাষ্ট্রে মোদির এনডিএ, ঝাড়খণ্ডে ইন্ডিয়া জোটের জয়। জর্ডানে ইসরায়েলি দূতাবাসের কাছে পুলিশকে গুলি, পাল্টা গুলিতে বন্দুকধারী নিহত। মসজিদে সমীক্ষার বিরোধিতা, ভারতে সংঘর্ষে নিহত 2। এবং আইপিএল নিলাম, স্টার্কের রেকর্ড ভাঙল আইআর। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। আপনাদের সাথে রয়েছি আমি আতকিয়া দিবা চৌধুরী। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রথমেই বাংলাদেশ প্রসঙ্গ। নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার এএমএম মোহাম্মদ নাসিরউদ্দিন বলেছেন, আমাদের নিয়ত সহি, জাতিকে আমরা একটি অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন উপহার দিতে চাই, আর এই সুষ্ঠু নির্বাচনের জন্য যা যা করা দরকার তাই করব। রোববার শপথ গ্রহণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এ সময় সিইসি বলেন, যে কোনো ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করার সক্ষমতা আমাদের আছে। এর আগে তথ্য ও জ্বালানি মন্ত্রণালয়ের সচিব থাকাকালে বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলা করে এসেছি। এর আগে আজ দুপুরে নবগঠিত নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার সহ বাকি 4 নির্বাচন কমিশনার শপথ নেন। সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ তাদের শপথ বাক্য পাঠ করান। প্রসঙ্গত, প্রধান নির্বাচন কমিশনার হিসেবে বৃহস্পতিবার নিয়োগ পান সাবেক সচিব এএমএম মোহাম্মদ নাসিরউদ্দিন। তার সঙ্গে 4 নির্বাচন কমিশনারের নামও ঘোষণা করা হয়। তারা হলেন সাবেক অতিরিক্ত সচিব আনোয়ারুল ইসলাম সরকার, সাবেক জেলা ও দায়রা জজ আব্দুর রহমান মাসুদ, সাবেক যুগ্ম সচিব বেগম তাহমিদা আহমেদ ও ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। সংবিধানের 118 অনুচ্ছেদ অনুযায়ী তাদের নিয়োগ দেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের অপসারণ চেয়ে তার নিয়োগ দেয়া নতুন নির্বাচন কমিশন প্রত্যাখ্যান করেছে জাতীয় নাগরিক কমিটি। রোববার বাংলা মোটরের নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রস্তাব ব্যতি রেখেই নতুন নির্বাচন কমিশন গঠনের প্রতিবাদে জাতীয় নাগরিক কমিটির প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মুখপাত্র সামান্তা শারমিন। তিনি বলেন, আওয়ামী লীগ আমলে প্রণীত বিতর্কিত প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ আইন 2022-এর অধীনে নতুন কমিটি গঠন করা হয়েছে। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রস্তাবের আগে নিয়োগ দেয়ায় প্রতিবাদ জানাচ্ছে জাতীয় নাগরিক কমিটি। আইন বাতিল করাটাই যুক্তিযুক্ত হতো। তিনি আরও বলেন, নতুন সার্চ কমিটি গঠিত হয়ে যাওয়ায় নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের আইনটি বদলের পক্ষে যে ইচ্ছা সেটাও প্রশ্নবিদ্ধ হচ্ছে। আমরা জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে সরকারের এমন সিদ্ধান্তে বিস্মিত হয়েছি এবং তাদের এমন পদক্ষেপের তীব্র নিন্দা ও কঠোর প্রতিবাদ জানাচ্ছি। আমরা মনে করি এই সরকার গণ অভ্যুত্থান পরবর্তী জনগণের অভিপ্রায়কে পুরোপুরি ধারণ করতে পারছে না। আজও ফ্যাসিবাদী সরকারের রাষ্ট্রপতি বহাল রয়েছেন, যিনি গণহত্যাকারী হাসিনার হয়ে দীর্ঘদিন কাজ করেছেন। এই কদিন আগেও তিনি ফ্যাসিস্ট হাসিনা সম্পর্কে যে মন্তব্য করেছেন তা গণ অভ্যুত্থানকে সাক্ষাৎ অস্বীকার করার শামিল। এ কারণে তার অধীনে কোনো ধরনের নিয়োগ বৈধ হতে পারে না। মুখপাত্র সামান্তা শারমিন বলেন, আমরা জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে অবৈধ রাষ্ট্রপতির অধীনে ফ্যাসিস্ট আইনি কাঠামোয় গঠিত নির্বাচন কমিশন প্রত্যাখ্যান করছি এবং অবিলম্বে নির্বাচন কমিশন সহ আইনটি বাতিল করে নতুন আইনের ভিত্তিতে একটি নিরপেক্ষ ও অবিতর্কিত নির্বাচন কমিশন গঠনের জোর দাবি জানাচ্ছি। রাজধানীর ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে ভুল চিকিৎসায় সহপাঠীর মৃত্যুর অভিযোগে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কবি নজরুল কলেজের শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। রোববার দুপুর 1টার দিকে এই ঘটনা ঘটে। জানা যায়, ভুল চিকিৎসায় পুরান ঢাকায় অবস্থিত ন্যাশনাল হাসপাতালে ডক্টর মাহবুবুর রহমানের বিরুদ্ধে মোল্লা কলেজের শিক্ষার্থীর মৃত্যুর অভিযোগ ওঠে। এ নিয়ে বেশ কয়েকটি কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ করলে শনিবার তাদের উপর কবি নজরুল কলেজের কিছু শিক্ষার্থী হামলা করে বলে অভিযোগ করা হয়। এর প্রতিবাদে রোববার রাজধানীর বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা লাঠি সোঁটা হাতে ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের সামনে জড়ো হয়ে
হাসপাতালের মূল ফটকের নাম ফলক খুলে ফেলেন। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের বোঝানোর চেষ্টা করতে গেলে ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকেন শিক্ষার্থীরা। এক পর্যায়ে সোহরাওয়ার্দী ও কবি নজরুল কলেজের দিক থেকে কিছু শিক্ষার্থী লাঠিসোঁটা নিয়ে এগিয়ে এলে আন্দোলনরত শিক্ষার্থীরা ধাওয়া দিয়ে সোহরাওয়ার্দী কলেজের দিকে যান। এ সময় উভয় পাশ থেকে ইট পাটকেল নিক্ষেপ করা হয়। পাল্টাপাল্টি ধাওয়া চলাকালীন ৫-৬ জনকে আহত অবস্থায় রিকশায় করে হাসপাতালে নিয়ে যেতে দেখা গেছে। দর্শক, এবার দেখবেন যুক্তরাষ্ট্র সংবাদ। কৃষিমন্ত্রী হিসেবে দীর্ঘদিনের মিত্র ব্রুক রোলিন্সকে মনোনীত করেছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মধ্যে দিয়ে ট্রাম্প তার মন্ত্রিসভা সাজানোর কাজ সম্পূর্ণ করেছেন। শনিবার এক বিবৃতিতে ট্রাম্প বলেন, আমাদের পরবর্তী কৃষিমন্ত্রী হতে যাওয়া ব্রুক আমেরিকান কৃষকদের রক্ষায় নেতৃত্ব দেবেন। ট্রাম্প তাকে দেশের একজন সত্যিকার দক্ষ ব্যক্তি হিসেবে অভিহিত করেছেন। ব্রুক রোলিন্স দীর্ঘ সময় ধরে ট্রাম্পের শীর্ষ ঘনিষ্ঠদের একজন। তিনি ট্রাম্পপন্থী রাইট উইং থিঙ্ক ট্যাঙ্ক প্রেসিডেন্ট অব দ্য আমেরিকা ফার্স্ট পলিসি ইনস্টিটিউটের সহ প্রতিষ্ঠাতা। এর আগে ট্রাম্প প্রেসিডেন্ট থাকাকালীন ব্রুক রোলিন্স আমেরিকার ইনোভেশন অ্যান্ড অ্যাক্টিং ডিরেক্টর অব দ্য ডোমেস্টিক পলিসি কাউন্সিলের পরিচালক হিসেবে কাজ করেছেন। এছাড়া তিনি জাতীয়ভাবে গড়ে ওঠা কৃষি ক্লাব 4H এর সঙ্গেও যুক্ত ছিলেন। ব্রুক রোলিন্স টেক্সাসের A&M বিশ্ববিদ্যালয় থেকে কৃষির উপর বিএসসি ডিগ্রি অর্জন করেন। পরে তিনি আইনজীবী হিসেবেও কাজ করেন। সেনেট তাকে নির্বাচিত করলে তিনি কৃষকদের ভর্তুকি, ফেডারেল পুষ্টি প্রোগ্রাম সহ খাদ্য এবং বনায়ন ইন্ডাস্ট্রির মতো বিষয়গুলো দেখভাল করবেন। দর্শক, এবার দেখবেন আন্তর্জাতিক সংবাদ। ভারতের বিধানসভা নির্বাচনে মহারাষ্ট্র রাজ্যে জয় পেয়েছে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন জোট এনডিএ। অন্যদিকে ঝাড়খণ্ডে জয় পেয়েছে কংগ্রেসের নেতৃত্বাধীন জোট ইন্ডিয়া। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, মহারাষ্ট্রে 288টি আসনের মধ্যে 236টি আসনে জয় পেয়েছে এনডিএ। আর বিরোধী জোট এমভিএ পেয়েছে মাত্র 48টি আসন। এ রাজ্যে জয় নিশ্চিত করার জন্য ম্যাজিক সংখ্যা ছিল 145। অন্যদিকে ঝাড়খণ্ডে 81টি আসনের মধ্যে 56টি আসনে জয় পেয়েছে ইন্ডিয়া জোট। আর এনডিএ জোট পেয়েছে মাত্র 24টি আসন। এ রাজ্যে জয়ের জন্য ম্যাজিক সংখ্যা ছিল 41। এর আগে গত অক্টোবরে হরিয়ানায় বিধানসভা নির্বাচনে জয় পেয়েছে বিজেপি নেতৃত্বাধীন জোট। এরপর নভেম্বরে মহারাষ্ট্রে জয় পেল তারা। এর মধ্য দিয়ে লোকসভা নির্বাচনের মাত্র 6 মাসের মধ্যে উত্তর ও পশ্চিম ভারতের 2 রাজ্যে আধিপত্য পুনরুদ্ধার করল বিজেপি। লোকসভা নির্বাচনে এই দুটি রাজ্যেই বিরোধী দলের কাছে ধরাশয়ী হয়েছিল ক্ষমতাসীন বিজেপি। আবার লোকসভা নির্বাচনে আদিবাসী অধ্যুষিত ঝাড়খণ্ডে বিজেপি জয় পেলেও এবার বিধানসভা নির্বাচনে পরাজিত হল বিরোধী জোট ইন্ডিয়ার কাছে। ঝাড়খণ্ডে এবার নির্বাচনের আগে ব্যাপক মাত্রায় বাংলাদেশ কার্ড খেলেছিল বিজেপি, কিন্তু তাতেও শেষ পর্যন্ত পরাজয় ঠেকাতে পারেনি। বিজেপির নেতারা বারবার অভিযোগ করেছেন, ঝাড়খণ্ডের বর্তমান সরকার বাংলাদেশের অবৈধ অনুপ্রবেশকারীদের থাকার ব্যবস্থা করে দিয়েছে, তাদের সব সুযোগ সুবিধা দিচ্ছে। এতে করে ঝাড়খণ্ডের উপজাতিরা বঞ্চিত হচ্ছে, সেখানকার উন্নয়ন কাজ ব্যাহত হচ্ছে। বিজেপি ভেবেছিল এসব বাংলাদেশ কার্ড খেলে সহজেই জয় ছিনিয়ে নেওয়া যাবে, কিন্তু শেষ পর্যন্ত মোদির এসব কূটকৌশল ও প্রোপাগান্ডা কাজে লাগেনি। ইন্ডিয়া জোটই জয়ী হয়েছে এ রাজ্যে। দর্শক, মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদের এই পর্যায়ে ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন। হোয়াইট প্লেন্স রোডে পার্কচেস্টার জামে মসজিদের পাশে অবস্থিত আফতাব ফুড মার্কেটে পাবেন বাংলাদেশ থেকে আমদানি করা সেরা মানের গ্রোসারি এবং তাজা মাছ, মাংস সহ আরো অনেক কিছু, সবই এক ছাদের নিচে। আমরা দিচ্ছি সাশ্রয়ী দামে তাজা এবং স্বাস্থ্যসম্মত পণ্য ও সর্বোচ্চ গ্রাহক সেবা। প্রতিবার কেনাকাটার সময় আপনি ফিরে আসবেন আরো বেশি সন্তুষ্টি নিয়ে। শাকসবজি থেকে মশলা, চাল থেকে দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস সবই রয়েছে আমাদের স্টকে। আপনার কেনাকাটা দ্রুত, সহজ এবং আরামদায়ক করতে আমাদের প্রাণবন্ত কর্মীরা সব সময় আছে আপনার পাশে। আজই আসুন আফতাব ফুড মার্কেটে। আফতাব ফুড মার্কেট, প্রতিদিনের কেনাকাটার জন্য এক বিশ্বস্ত নাম। আমাদের ঠিকানা 1209 হোয়াইট প্লেন্স রোড, ব্রঙ্কস, নিউ ইয়র্ক 10472। আফতাব গ্রোসারি অ্যান্ড হালাল মিট সুপারমার্কেট। কন্ট্যাক্ট পারসন শাহজাহান শফিক। টেলিফোন নাম্বার 7188
863-1516. Cell number 929-280-6741. প্রিয় দর্শক, প্রবাসীদের অর্থায়নে পরিচালিত মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ মিলেনিয়াম মাল্টিমিডিয়া বাংলাদেশ লিমিটেডের একটি প্রতিষ্ঠান, যা সম্প্রচারের প্রথম দিন থেকেই প্রবাসীদের কথা বলে। প্রবাসীদের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য সহ সকল বিষয়ে উন্মুক্ত আলোচনা করে, তুলে ধরে প্রবাসীদের দুঃখ ও দুর্দশার কথা। মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ প্রাণ প্রবাসীরা। মিলেনিয়াম টিভি স্বনির্ভর বাংলাদেশের কথা বলে, উন্নয়নের কথা বলে এবং ঘটে যাওয়া অনিয়ম, অপরাধের কথা তুলে ধরে। মিলেনিয়াম টিভি বিনোদন এবং তথ্যমূলক অনুষ্ঠান সম্প্রচার করে। নিউজ, ভিউজ, টক শো এবং এন্টারটেইনমেন্ট অনুষ্ঠান সম্প্রচারের জন্য প্রবাসে এবং বাংলাদেশে দর্শক নন্দিত একটি জনপ্রিয় পূর্ণাঙ্গ টিভি চ্যানেল। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি সম্প্রচারিত হয় হরাইজন স্যাটেলাইটে। পাশাপাশি পডকাস্ট এবং লাইভ স্ট্রিমিং করা হয় iOS এবং অ্যান্ড্রয়েড ডিভাইসে। এছাড়াও বিশ্বজুড়ে সকল ধরনের স্মার্ট টিভি, অ্যামাজন ফায়ার স্টিক, রুকু এবং অ্যাপেল টিভিতে দেখতে পাবেন মিলেনিয়াম টেলিভিশন। আমাদের ওয়েবসাইট millenniumtvusa.com, millenniumtv.org। সোশ্যাল মিডিয়া মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ। বাংলা ভাষাভাষী এবং প্রবাসীদের সংবাদ পড়তে ভিজিট করুন millenniumonline.tv। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ দেখুন, প্রবাসীদের কথা শুনুন, প্রবাসীদের উন্নয়নের সাথে থাকুন। আমাদের নিউ ইয়র্কের ঠিকানা 544 টেইলর এভিনিউ, ব্রঞ্জ, নিউ ইয়র্ক এবং বাংলাদেশের ঠিকানা হাউস 145, রোড 12, ব্লক জি, দক্ষিণ বনশ্রী, ঢাকা, বাংলাদেশ। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুরে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখালি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তাই এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবীদের একটা ঝামেলা হলো না, লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগ্যাল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগ্যাল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগ্যাল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগ্যাল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগ্যাল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে আর দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। আমার কথা একটাই, ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। বয়স যাই হোক, আপনিও আপনার প্রিয়জনকে সেবা দিতে পারেন উপার্জন ঠিক রেখে। শুধু পিতামাতা আর শ্বশুর শাশুড়ি নয়, আপনার ছেলে মেয়ে এমনকি প্রতিবেশী আত্মীয় স্বজনদের সেবা দিয়ে সর্বোচ্চ অর্থ উপার্জন করতে পারেন। জ্যাকসন হাইটস, জামাইকা, ওজন পার্ক, ব্রুকলিন, লং আইল্যান্ড, ব্রঞ্জ, সেই সাথে বাফলোতে রয়েছে আমাদের শাখা। ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার, ফোন 7184570813, 9177447308। আমরা ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার, আমরাই সর্বোচ্চ পেমেন্ট করে থাকি। বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন? নিউ ইয়র্কে গোল্ডেন এজ হোম কেয়ার আছে না, আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোম কেয়ার। গোল্ডেন এজ হোম কেয়ার নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা। দর্শক, আবারও স্বাগতম মিলেনিয়াম টিভি ইউএসএর প্রতিদিনের বাংলা সংবাদে। দেখছিলেন আন্তর্জাতিক সংবাদ। জর্ডানে ইসরায়েলি দূতাবাসের কাছে গুলি ছুড়েছে এক বন্দুকধারী। এতে 3 পুলিশ সদস্য আহত হয়েছেন। ওই বন্দুকধারীও পুলিশের গুলিতে নিহত হয়েছেন।
আজ রোববার একটি নিরাপত্তা সূত্র ও রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদন বলছে, আম্মানের রাবিয়ায় পুলিশের একটি টহল দলকে লক্ষ্য করে গুলি ছুড়েছিলেন একজন। 3 পুলিশ সদস্য আহত হওয়ার পাশাপাশি এই সময় পুলিশের গুলিতে তিনিও নিহত হন। বিষয়টি নিয়ে তদন্ত চলমান রয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গুলির শব্দ শোনার পরপরই জর্ডানের পুলিশ দূতাবাসের কাছাকাছি এলাকা ঘিরে ফেলে। পুলিশ এবং অ্যাম্বুলেন্স রাবিয়া পাড়ায় ছুটে যায়। রয়টার্স লিখেছে, যে এলাকায় হামলার ঘটনা ঘটেছে সে এলাকাটি ইসরায়েলের বিরুদ্ধে ঘন ঘন বিক্ষোভের জন্য একটি গুরুত্বপূর্ণ ভেন্যু। গাজা যুদ্ধে ইসরায়েল বিরোধী মনোভাব বেশি থাকায় এই অঞ্চল সবচেয়ে শান্তিপূর্ণ সমাবেশের সাক্ষী হয়েছে। নিরাপত্তা কর্মীরা হামলায় অভিযুক্তদের সন্ধানে তল্লাশি চালাচ্ছে। এ কারণে পুলিশ বাসিন্দাদের বাড়িতে থাকার আহ্বান জানিয়েছে। ভারতের উত্তরপ্রদেশের একটি মসজিদে সমীক্ষা করার সময় সংঘাতে 2 জন নিহত হয়েছেন। উত্তরপ্রদেশের সাম্ভাল নামক এলাকায় শাহী জামে মসজিদে আজ রোববার সমীক্ষা করতে যায় একটি সরকারি প্রতিনিধি দল। ওই সময় স্থানীয়রা বিরোধিতা করলে সংঘাত শুরু হয়। এতে পুলিশও জড়িয়ে পড়লে নিহত হন 2 জন। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে বলছে, সাম্ভালে অবস্থিত শাহী জামে মসজিদ নিয়ে বিতর্ক শুরু হয়েছে। স্থানীয় বাসিন্দাদের একটি অংশের দাবি, এখানে আগে মন্দির ছিল, সেটি ভেঙে মসজিদ বানিয়েছিল মুঘলেরা। এ নিয়ে এক আবেদনের প্রেক্ষিতে সমীক্ষার আদেশ দেন আদালত। সেই আদেশ নিয়ে আজ রোববার সমীক্ষা করতে গিয়েছিল একটি সরকারি প্রতিনিধি দল। আদালতের নির্দেশে এই সমীক্ষা শুরু হলেও স্থানীয়দের একাংশ এই পদক্ষেপের প্রতিবাদ জানায়। ওই সময় পুলিশ এসে তাদের থামাতে চাইলে সংঘর্ষ বাধে। কয়েকশো মানুষ পুলিশের উপর হামলা করে বলে দাবি করেছে প্রশাসন। পুলিশের বরাতে ইন্ডিয়া টুডে বলছে, শাহী জামে মসজিদে সমীক্ষার জন্য দলটি এলে স্থানীয় কয়েকশো মানুষ তাদের বাধা দেয়। এতে তাদের সঙ্গে সংঘাত শুরু হয়। পরিস্থিতি সহিংস হওয়ার আগেই সেখানে উপস্থিত হয় পুলিশ, কিন্তু জনতা পুলিশ ও প্রতিনিধি দলের দিকে পাথর ছুঁড়তে থাকে। পরে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করলে জনতা ছত্রভঙ্গ হয়ে যায়। 2 জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে পুলিশ, তবে তাদের পরিচয় প্রকাশ করেনি। কিভাবে 2 জনের মৃত্যু হয়েছে সেটিও তারা জানায়নি। দর্শক, এবার দেখবেন প্রতিনিধি সংবাদ। অস্বাভাবিক মূল্য বৃদ্ধির কারণে ক্রেতাদের হাতে ন্যায্য মূল্যে আলু তুলে দেওয়ার উদ্দেশ্যে 55 টাকায় আলু বিক্রি শুরু করেছে জেলা প্রশাসন। পঞ্চগড় জেলা প্রতিনিধি মোহাম্মদ মিজানুর রহমান মিন্টুর তথ্যচিত্রে থাকছে ডেস্ক রিপোর্ট। শনিবার বিকেলে 5:30টায় উপজেলার চৌরাস্তা বাজারে সাধারণ ক্রেতাদের ন্যায্য মূল্যে কেনাকাটার সুবিধার্থে পঞ্চগড় জেলা প্রশাসনের আয়োজনে এবং জেলার সম্মিলিত স্বেচ্ছাসেবী ফোরামের সহযোগিতায় এই ন্যায্য মূল্যের বাজারের কার্যক্রম শুরু হয়। ন্যায্য মূল্যের বাজারের উদ্বোধন করেন তেতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফজলে রাব্বি ও উপজেলা খাদ্য পরিদর্শক মোহাম্মদ রুবেল আলম। এ সময় আরও উপস্থিত ছিলেন সাবেক উপজেলা ছাত্রদলের সভাপতি মোহাম্মদ সাইদুর রহমান বাবলু, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আবু বকর সিদ্দিক সবুজ, ইউনিয়ন যুব দলের সদস্য শাহিন, উপজেলা ছাত্র সমন্বয়ক হজরত আলী সহ আরও অনেকে। ন্যায্য মূল্যের বাজারে বিকেল থেকেই উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। ব্যাগ হাতে সারিতে দাঁড়িয়ে আলু কিনছেন বিভিন্ন বয়সী নারী পুরুষ। শৃঙ্খলা রক্ষায় সহায়তা করছেন আনসার সদস্যরা। বাজার পরিচালনায় সহযোগিতা করছে সম্মিলিত স্বেচ্ছাসেবী ফোরামের স্বেচ্ছাসেবীরা। বর্তমান বাজারে আলুর কেজি 75 থেকে 80 টাকা হলেও ন্যায্য মূল্যের বাজারে 55 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বাজার মূল্যের চেয়ে তুলনামূলক কম দামে আলু কিনতে পেরে খুশি সাধারণ ক্রেতারা। তেতুলিয়া সদরের উত্তর দর্জিপাড়া গ্রামের ভ্যান চালক আজাহার আলী জানান, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মধ্যে আজকে 55 টাকায় আলু কিনলাম। বাজারের থেকে কম দামে আলু বিক্রি করায় প্রশাসনকে ধন্যবাদ জানাই। প্রশাসনের কাছে দাবি জানাই এরকম আলু সহ সকল প্রকার কাঁচা বাজারের বিক্রির কার্যক্রম যেন চালু রাখেন। এ বিষয়ে তেতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফজলে রাব্বি বলেন, জেলা প্রশাসনের উদ্যোগে ন্যায্য মূল্যে বাজার নিশ্চিতের লক্ষ্যে তেতুলিয়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ন্যায্য মূল্যের বাজার চালু করা হয়েছে। এখানে 55 টাকা কেজি দরে মোট 1000 কেজি আলু ক্রেতাদের কাছে বিক্রি করা হবে। আমরা আশা করছি এই কার্যক্রম চলমান থাকলে বাজারের সিন্ডিকেট ভাঙতে পারা যাবে এবং আলুর দাম কমে আসবে বলে আশা করি। দর্শক, এবার দেখবেন বিনোদন সংবাদ। সৌদি আরবে গানে গানে মঞ্চ মাতালেন নগর বাউলের জেমস। সুরের সেই সাগরে ভাসলেন লাখো প্রবাসী বাংলাদেশি। মরুর বুকে লাখো প্রাণের আবেগ ছুঁয়ে যায় জেমসকেও। তাই তো বিদায় বেলায় বললেন আবার দেখা হবে। 20 নভেম্বর থেকে সৌদি আরবে শুরু হওয়া 4 দিন ব্যাপী
বাংলাদেশ উৎসব পরিণত হয় প্রবাসী বাংলাদেশিদের মিলন মেলায়। সুর আর কণ্ঠে প্রবাসীদের ভাসালেন নগর বাউলের এই সুপারস্টার। সৌদি সরকারের আমন্ত্রণে প্রথমবারের মতো মঞ্চ মাতাবেন জেমস, এমন খবর শোনার পর থেকেই দেশটিতে থাকা প্রবাসী বাংলাদেশিদের মধ্যে শুরু হয় উন্মাদনা। তিল ধারণের ঠাঁই ছিল না আল সুয়াইদি পার্কে। এ যেন এক টুকরো বাংলাদেশ। জেমস যেখানে হ্যামিলনের বাঁশিওয়ালা, মাথায় লাল গামছা, পরনে কালো টি শার্ট আর নীল জিন্স, গাইলেন একের পর এক জনপ্রিয় গান। বেজে ওঠা গিটারে সুরের উত্তাল তরঙ্গে উচ্ছ্বাস প্রবাসীদের কণ্ঠে। সুন্দরী তমার গল্পে দুষ্ট ছেলের দলের কাছে বিদায় নিলেও লাখো প্রাণের আবেগ ছুঁয়ে যায় জেমসকেও। গানের মাধ্যমে বিশ্বজুড়ে বাংলা সংস্কৃতি ছড়িয়ে পড়ার আশা তার। শুধু কি জেমস, হাবিবের গানেও ছিল না উচ্ছ্বাসের কমতি। বাঁধভাঙা আনন্দে মেতে ওঠেন প্রবাসী বাংলাদেশিরা। দর্শক, মিলেনিয়াম টিভি ইউএসএর প্রতিদিনের বাংলা সংবাদের এই পর্যায়ে ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন। হোয়াইট প্লেন্স রোডে পার্কচেস্টার জামে মসজিদের পাশে অবস্থিত আস্থা ফুড মার্কেটে পাবেন বাংলাদেশ থেকে আমদানি করা সেরা মানের গ্রোসারি এবং তাজা মাছ, মাংস সহ আরো অনেক কিছু, সবই এক ছাদের নিচে। আমরা দিচ্ছি সাশ্রয়ী দামে তাজা এবং স্বাস্থ্যসম্মত পণ্য ও সর্বোচ্চ গ্রাহক সেবা। প্রতিবার কেনাকাটার সময় আপনি ফিরে আসবেন আরো বেশি সন্তুষ্টি নিয়ে। শাকসবজি থেকে মশলা, চাল থেকে দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস সবই রয়েছে আমাদের স্টকে। আপনার কেনাকাটা দ্রুত, সহজ এবং আরামদায়ক করতে আমাদের প্রাণবন্ত কর্মীরা সব সময় আছে আপনার পাশে। আজই আসুন আস্থা ফুড মার্কেটে। আস্থা ফুড মার্কেট, প্রতিদিনের কেনাকাটার জন্য এক বিশ্বস্ত নাম। আমাদের ঠিকানা 1209 হোয়াইট প্লেন্স রোড, ব্রঞ্জ, নিউ ইয়র্ক 10472। আফতাব গ্রোসারি অ্যান্ড হালাল মিট সুপারমার্কেট। কন্ট্যাক্ট পারসন শাহজাহান শফিক। টেলিফোন নাম্বার 7188631516। সেল নাম্বার 9292846741। প্রিয় দর্শক, প্রবাসীদের অর্থায়নে পরিচালিত মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ মিলেনিয়াম মাল্টিমিডিয়া বাংলাদেশ লিমিটেডের একটি প্রতিষ্ঠান, যা সম্প্রচারের প্রথম দিন থেকেই প্রবাসীদের কথা বলে। প্রবাসীদের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য সহ সকল বিষয়ে উন্মুক্ত আলোচনা করে, তুলে ধরে প্রবাসীদের দুঃখ ও দুর্দশার কথা। মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ প্রাণ প্রবাসীরা। মিলেনিয়াম টিভি স্বনির্ভর বাংলাদেশের কথা বলে, উন্নয়নের কথা বলে এবং ঘটে যাওয়া অনিয়ম, অপরাধের কথা তুলে ধরে। মিলেনিয়াম টিভি বিনোদন এবং তথ্যমূলক অনুষ্ঠান সম্প্রচার করে। নিউজ, ভিউজ, টক শো এবং এন্টারটেইনমেন্ট অনুষ্ঠান সম্প্রচারের জন্য প্রবাসে এবং বাংলাদেশে দর্শক নন্দিত একটি জনপ্রিয় পূর্ণাঙ্গ টিভি চ্যানেল। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি সম্প্রচারিত হয় হরাইজন স্যাটেলাইটে। পাশাপাশি পডকাস্ট এবং লাইভ স্ট্রিমিং করা হয় iOS এবং অ্যান্ড্রয়েড ডিভাইসে। এছাড়াও বিশ্বজুড়ে সকল ধরনের স্মার্ট টিভি, অ্যামাজন ফায়ার স্টিক, রুকু এবং অ্যাপেল টিভিতে দেখতে পাবেন মিলেনিয়াম টেলিভিশন। আমাদের ওয়েবসাইট millenniumtvusa.com, millenniumtv.org। সোশ্যাল মিডিয়া মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ। বাংলা ভাষাভাষী এবং প্রবাসীদের সংবাদ পড়তে ভিজিট করুন millenniumonline.tv। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ দেখুন। প্রবাসীদের কথা শুনুন, প্রবাসীদের উন্নয়নের সাথে থাকুন। আমাদের নিউ ইয়র্কের ঠিকানা 544 টেইলর এভিনিউ, ব্রঞ্জ, নিউ ইয়র্ক এবং বাংলাদেশের ঠিকানা হাউস 145, রোড 12, ব্লক জি, দক্ষিণ বনশ্রী, ঢাকা, বাংলাদেশ। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুতে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখনি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তাই এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল?
হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবীদের একটা ঝামেলা হলো না, লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগেল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন, এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। আমার কথা একটা, ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। বয়স যাই হোক, আপনিও আপনার প্রিয়জনকে সেবা দিতে পারেন উপার্জন ঠিক রেখে। শুধু পিতামাতা আর শ্বশুর শাশুড়ি নয়, আপনার ছেলে মেয়ে এমনকি প্রতিবেশী আত্মীয় স্বজনদের সেবা দিয়ে সর্বোচ্চ অর্থ উপার্জন করতে পারেন। জ্যাকসন হাইটস, জামাইকা, ওজন পার্ক, ব্রুকলিন, লং আইল্যান্ড, ব্রঞ্জ, সেই সাথে বাফলোতে রয়েছে আমাদের শাখা। ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার, ফোন 7184570813, 9177447308। আমরা ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার, আমরাই সর্বোচ্চ পেমেন্ট করে থাকি। বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন? নিউ ইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ার আছে না, আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এইজ হোম কেয়ার। গোল্ডেন এইজ হোম কেয়ার নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা। দর্শক, আবারও স্বাগতম মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। দেখছিলেন বিনোদন সংবাদ। ঢালিউড সুপারস্টার সাকিব খান তার ব্যক্তিগত ও পেশাদার জীবনের জন্য বরাবরই আলোচনায় থাকেন। তরুণ অভিনেত্রী পূজা চেরির সঙ্গে তার ঘনিষ্ঠতা নিয়ে গুঞ্জন কয়েক বছর ধরে বিদ্যমান। শুক্রবার রাজধানীর এসকেএস টাওয়ারে দরদ সিনেমার প্রদর্শনীতে তাদের একসঙ্গে দেখা যায়। সবচেয়ে বেশি নজর কাড়ে তাদের দুজনের পোশাক। উভয়ের পরনেই ছিল অ্যাশ রঙের ড্রেস, যা নতুন করে গুঞ্জনের জন্ম দিয়েছে। সাকিব ও পূজার ঘনিষ্ঠতার সূত্রপাত হয়েছিল গলুই সিনেমার শুটিং থেকে। এরপর থেকে বিভিন্ন ইভেন্ট ও সাকিবের ব্যবসায়িক কার্যক্রমে পূজার উপস্থিতি লক্ষণীয়। যদিও তারা কখনো এসব গুঞ্জন নিয়ে প্রকাশ্যে কিছু বলেননি, তবে তাদের একসঙ্গে দেখা যাওয়ার ঘটনা বারবার আলোচনার জন্ম দিয়েছে। দরদ সিনেমার প্রদর্শনীতে সাকিব মন্তব্য করেন, এটি 2024 সালের হাইয়েস্ট কালেকশন হবে। পূজা তার প্রশংসা করেন এবং তাদের খুনসুটিও উপস্থিত সবার নজর কাড়ে। বর্তমানে সাকিব আন্তর্জাতিক মানের সিনেমা নিয়ে ব্যস্ত, যেখানে বলিউড ও টলিউডের নায়িকাদের সঙ্গে তাকে বেশি দেখা যাচ্ছে। তবে ঢাকায় থাকাকালে তার ইভেন্টগুলোতে পূজার উপস্থিতি নতুন করে প্রশ্ন তুলছে। পোশাকের রঙে মিল এবং একসঙ্গে ঘনিষ্ঠভাবে উপস্থিতির ফলে সাকিব পূজার সম্পর্ক নিয়ে গুঞ্জন আরও জোরালো হয়েছে। ভক্তরা এখন অপেক্ষায়, এই গুঞ্জন কি সত্যি হবে নাকি সবটাই থেকে যাবে কেবল কল্পনায়। অস্কার জয়ী সঙ্গীত পরিচালক এ.আর. রহমান তার 29 বছরের দাম্পত্য জীবনের ইতি টানার ঘোষণার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় তীব্র আলোচনা ও গুজব শুরু হয়। তার সঙ্গে তার দলের বেজ গিটারিস্ট মোহিনীদের বিচ্ছেদের ঘটনা একসঙ্গে সামনে আসায় নেটিজেনদের মধ্যে বিষয়টি নিয়ে নানা জল্পনা কল্পনা ছড়ায়। এই পরিস্থিতিতে রহমান তার লিগ্যাল টিমের মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় ভিত্তিহীন গুজবের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। 23 নভেম্বর এক্স প্ল্যাটফর্মে শেয়ার করা একটি নোটিশে উল্লেখ করা হয়েছে, যারা তার ও তার প্রাক্তন স্ত্রী সায়রা বানুর বিচ্ছেদ নিয়ে আপত্তিকর পোস্ট, ভিডিও বা মন্তব্য করেছেন, তারা যেন 24 ঘন্টার মধ্যে সেগুলো সরিয়ে নেন, অন্যথায় তাদের বিরুদ্ধে মানহানির মামলা করা হবে। 1995 সালে রহমান ও সায়রা বিয়ে করেন। দীর্ঘ দাম্পত্যের পর তারা পারস্পরিক সম্মান বজায় রেখে বিচ্ছেদের সিদ্ধান্ত নেন। সায়রার আইনজীবী জানিয়েছেন, তাদের এই সিদ্ধান্ত সম্পূর্ণ ব্যক্তিগত এবং মোহিনীর বিচ্ছেদের সঙ্গে কোনো সম্পর্ক নেই। রহমানের আইনি হুঁশিয়ারি তার ব্যক্তিগত গোপনীয়তার প্রতি অযাচিত হস্তক্ষেপের বিরুদ্ধে দৃঢ় বার্তা দেয়। তিনি তার ও সায়রার সিদ্ধান্তকে সম্মান করার আহ্বান জানিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় সেলিব্রিটিদের ব্যক্তিগত জীবন নিয়ে এ ধরনের গুজব বন্ধের গুরুত্ব আবারও সামনে এসেছে। দর্শক, এবার দেখবেন খেলার সংবাদ।
আইপিএল এর গত আসরের নিলামে মিচেল স্টার্ককে 24,75,00,000 রুপিতে দলে ভিড়িয়ে রেকর্ড গড়েছিল কলকাতা নাইট রাইডার্স, কিন্তু এবারে শ্রেয়াস আইয়ারকে দলে নিয়ে সেই রেকর্ড ভেঙে দিয়েছে পাঞ্জাব কিংস। রোববার সৌদি আরবের দ্বিতীয় বৃহত্তর শহর জেদ্দায় অনুষ্ঠিত হয়েছে এবারের মেগা নিলাম, আর যেখানে 26,75,00,000 রুপিতে শ্রেয়াস আইয়ারকে দলে নিয়েছে পাঞ্জাব কিংস। 2 কোটি রুপি ভিত্তি মূল্যতে নিলামে উঠেছিলেন আইয়ার। শুরুতে তাকে নিয়ে পাঞ্জাবের সঙ্গে লড়াইয়ে নামে কলকাতা নাইট রাইডার্স, কিন্তু 10 কোটির উপরে দাম উঠায় সরে দাঁড়ায় কলকাতা। এরপরই দিল্লির সঙ্গে লড়াই শুরু করে পাঞ্জাব, যেখানে গত আসরে স্টার্কের 24,75,00,000 রুপির রেকর্ড ভেঙে দিয়েছে আইয়ার। 26,75,00,000 রুপিতে শ্রেয়াস আইয়ারকে দলে নিয়েছে পাঞ্জাব কিংস। উল্লেখ্য, গত আসরে আইয়ারের নেতৃত্বে শিরোপা জিতেছিল কলকাতা, তারপরও তাকে ধরে রাখেনি দলটি, আর সেই সুযোগ কাজে লাগিয়েছে পাঞ্জাব। সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো আরও একবার। নতুন নির্বাচন কমিশন প্রত্যাখ্যান করল জাতীয় নাগরিক কমিটি। শিক্ষার্থীর মৃত্যু, আন্দোলনকারীদের সঙ্গে কবি নজরুল কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ। কৃষিমন্ত্রী পদে ব্রুক রোলিন্সকে মনোনীত করলেন ট্রাম্প, শেষ হলো প্রশাসন সাজানোর কাজ। মহারাষ্ট্রে মোদির এনডিএ, ঝাড়খণ্ডে ইন্ডিয়া জোটের জয়। জর্ডানে ইসরায়েলি দূতাবাসের কাছে পুলিশকে গুলি, পাল্টা গুলিতে বন্দুকধারী নিহত। মসজিদে সমীক্ষার বিরোধিতা, ভারতে সংঘর্ষে নিহত 2। এবং আইপিএল নিলাম, স্টার্কের রেকর্ড ভাঙল আইয়ার। এই ছিল মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। মিলেনিয়াম সংবাদ দেখতে লগ ইন করুন আমাদের সামাজিক যোগাযোগের সাইট facebook.com/millenniumtvusa বাংলা এবং youtube.com/officialmillenniumtv। এছাড়াও সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন আমাদের নিয়মিত ওয়েবসাইট www.millenniumtvusa.com এবং www.millenniumtv.org। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি দেখুন সকল অ্যান্ড্রয়েড ফোনে, আইএসও অ্যাপল টিভি, অ্যামাজন ফায়ার টিভি, রুকু টিভি এবং সকল স্মার্ট টিভিতে। এছাড়াও মিলেনিয়াম টিভি দেখতে পাবেন সমস্ত ইউরোপীয় দেশ এবং অস্ট্রেলিয়ায় স্কাই নেটওয়ার্কে, বিশ্বব্যাপী জাদু টিভি, রেডিয়েন্ট আইপি টিভি, বিশ্বব্যাপী জাগো বিটি নেটওয়ার্ক এবং বিশ্বব্যাপী হরাইজন স্যাটেলাইটে। আপনারা যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, মিলেনিয়াম টিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।